আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন আগে আমরা এই জায়গাটা পরিষ্কার করেছিলাম ধান লাগানোর উদ্দেশ্যে। এবং যখন আমরা এই জায়গাটা পরিষ্কার করি তখন এখানে বেশ ভালো পানি ছিল এবং আমরা পরিষ্কার করার পরে অনেকটা দিন এই পানিটা শুকানোর জন্য এখানে রেখে দিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ পানি এতই শুকিয়ে গিয়েছে যে আমরা আজকে ধান লাগাবো, আর তার আগে আমাদেরকে নতুন করে এখানে পানি দিতে হচ্ছে। তো ধান লাগানোর আগে বেশ কিছু কাজ আছে, আমরা সম্পূর্ণ কাজটাই একদিনের ভিতরে কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমরা এরকমভাবেই প্ল্যান করেছি, কারণ আমরা আমাদের সব কাজ করতে গিয়ে সময় একদমই কম পাই, সব দিকে আসলে প্রপার টাইম দিতে পারি না। এজন্য যখন যে জায়গাতে টাইম দেই ওই জায়গার কাজগুলো একবারে শেষ করার চেষ্টা করি। আজকের দিনের কাজের শুরুতে আমাদের প্রথমে এখানে সেচ দিতে হয়েছে এবং সেচ দিতে দিতে আমাদের কাকা চলে আসে মেশিন নিয়ে চাষ দেওয়ার জন্য, এবং কাকা একদিক থেকে চাষ দিতে থাকে, অন্যদিকে আমরা এই পুরা জমিটার আইলগুলো বাঁধতে থাকি। কারণ এই জমিটা একদিকে ঢালু, আমরা যদি মাঝে মাঝে আইলগুলো বেঁধে না দিই তাহলে পানিগুলো সব এক সাইডে চলে যাবে এবং অন্য সাইডে শুকিয়ে যাবে। এরই মধ্যে আমরা কাজ করতে করতে আমাদের বাজার থেকে সারও চলে আসে। এই জমিটা চাষ দেওয়ার পরে তারপরে আমরা সার বুনে দিব, সার বুনে দেওয়ার পরে তারপরে আবার মই দিতে হবে, মই দেওয়ার পরে তারপরে আমরা ধানের চারাগুলো লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। গতদিন বিকেলে আমরা ধানের চারাগুলো তুলে রেখেছিলাম এবং আজকে এই ধানের চারাগুলোই আমরা এখানে লাগিয়ে দিব। আমরা যেহেতু প্ল্যান করে রেখেছিলাম আজকের দিনের ভিতরে আমাদের এই ধান লাগানোর কাজ সম্পূর্ণ করতে হবে, এই জন্য আমরা আগে থেকেই জোন নিয়ে রেখেছিলাম যাতে আমরা পুরো কাজটা শেষ করতে পারি। যেহেতু অনেক কাজ এবং আজকের দিনের ভিতরে আমাদের এই কাজগুলো শেষ করতে হবে, এই জন্য আমরা আগে থেকে আমাদের প্রিপারেশন নিয়ে রেখেছিলাম আলহামদুলিল্লাহ। ধান লাগানোটা হচ্ছে আমাদের প্রজেক্ট 3-র একটা সাব প্রজেক্ট, আর চাষাবাদ রিলেটেড কাজগুলো নিয়েই হচ্ছে আমাদের প্রজেক্ট 3। প্রজেক্ট 3-তে যতগুলো সাব প্রজেক্ট থাকবে এই সবগুলো সাব প্রজেক্টই কোনো না কোনো কৃষি কাজের উপরে নির্ভরশীল। আমরা ফার্মিং ফেস্ট যেহেতু প্ল্যান করছি একটা লং রেসের, এই জন্য আমরা আমাদের প্রত্যেকটি প্রজেক্টকে এবং এই প্রজেক্টের সাব প্রজেক্টগুলো প্রি প্ল্যান অনুযায়ী কাজ করার চেষ্টা করি। লাস্ট 3 মাসের মধ্যে আমাদের প্রজেক্ট 3-র বেশ কয়েকটি সাব প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। এর ভিতরে এই ধান লাগানো হচ্ছে একটি, এবং আপনারা আরও একটি প্রজেক্ট সম্পর্কে জানেন, সাব প্রজেক্ট সম্পর্কে, সেটি হচ্ছে পেঁয়াজ লাগানো। এবং আপনারা আরও একটি ভিডিও অলরেডি দেখেছেন যেটা হচ্ছে আমরা বেড তৈরি করছিলাম, এবং ওখানে আমরা কোন ফসল উৎপাদন করব এটা এখনও আমরা ক্লিয়ার করি নেই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার করব, আসলে আমরা ওই বেডে কোন ধরনের ফসলের চাষ করব ইনশাআল্লাহ। এই প্রজেক্টগুলো নিয়েই আপাতত আমাদের প্রজেক্ট 3-র প্ল্যান করা হয়েছে, এবং ইনশাল্লাহ এই বছরের ভিতরে আরও 2টি প্রজেক্ট 3-র সাব প্রজেক্ট আসার প্ল্যান আছে। ওগুলো নিয়ে আমরা অলরেডি কাজ করছি, হয়তো 2-3 মাসের ভিতরে ওই সাব প্রজেক্টগুলোই প্রজেক্ট 3-র সাথে অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকের হয়তো কোশ্চিন থাকতে পারে যে নতুন হিসেবে শুরু করে একবারে এতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করা এটা লস প্রজেক্টের দিকে চলে যেতে পারে। আর সেই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে এই প্রত্যেকটা সাব প্রজেক্ট এবং প্রজেক্টটি আমাদের 2026 সালের হচ্ছে পাইলট প্রজেক্ট হিসেবে চলবে। এই প্রজেক্টগুলো থেকে আমরা যেই প্রজেক্টগুলোতে ভালো আউটপুট পাবো ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে 2027 সালে আমরা ওই প্রজেক্টগুলোকে বড় আকারে শুরু করার। এই জন্যই আসলে আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট এবং সাব প্রজেক্টের উপরে এক্সপেরিমেন্ট চলছে। দোয়া রাখবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।